আমরা জেনারেল ম্যাথের ক্লাস করাবো। তো গতদিন ভাইয়া জেনারেল ম্যাথ ক্লাস করেছিলাম 3.1, আজকে তোমাদের হায়ার ম্যাথ হওয়ার কথা ছিল। তো যেহেতু আমাদের 4.2 জেনারেল ম্যাথের এই টপিকটা একটু বাকি রয়ে গেছে, তোমরা ভাইয়াকে বলাতে ভাই আজকে আবার জেনারেল ম্যাথ ক্লাসটাই নিচ্ছি। তো আমাদের আগামীকালকে তোমাদের হায়ার ম্যাথ ক্লাসটা হবে। তো আজকে আমরা 4.2 এই অধ্যায়টা শুরু করব। তো অধ্যায়টা শুরু করব হচ্ছে ঢাকা বোর্ড 2017-তে যে একটা সৃজনশীল আসছে, এই সৃজনশীলটা দিয়ে আমরা আজকে শুরু করব। তো তোমরা প্রথমে অন্য দিনের মতো ভিডিওটা স্টপ করে এই প্রশ্নটা একটু খাতায় লিখে নাও, ভাই এটা সলভ করে দিচ্ছি। তো খেয়াল করো আমাদেরকে কি কি জিনিস দেওয়া আছে, আমরা যদি দেখি একটু যে দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে a সমান সমান x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q। তারপর হচ্ছে তোমার b সমান সমান x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r, এবং c সমান সমান দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p। তোমাকে এই জিনিসগুলো দেওয়া আছে। এরপরে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে যে এটা সমান সমান 0, এটা তুমি প্রমাণ করো। তাহলে আমরা যদি আসি যে বাম পক্ষ সমান সমান, বাম পক্ষ সমান সমান p প্লাস q লগ a প্লাস q প্লাস r লগ b প্লাস r প্লাস p লগ c। তো এই ম্যাথটাতে একটা জিনিস খেয়াল রাখো যে আমরা জানি লগের একটা ভিত্তি দেওয়া থাকে, তাই না? এই যে যেমন এই ম্যাথটাতে দেখো লগ 10। তো মনে রাখবা কখনো যদি লগের ভিত্তি না দেওয়া থাকে, অর্থাৎ কখনো যদি লগের ভিত্তি দেওয়া না থাকে, মনে করো এখানে লেখা আছে লগ a, তাহলে ভিত্তি যদি না দেওয়া থাকে তোমাকে বুঝতে হবে এটার ভিত্তি হচ্ছে 10। কারণ কি, আমরা সচরাচর যে লগটা ব্যবহার করি তার ভিত্তি সবসময় 10 ধরা হয়। ওই কারণে যে কখনো যদি লগের ভিত্তি দেয়া না থাকে তুমি বুঝে নিতে হবে যে এখানে ভিত্তি কত, 10। তাহলে এটা মাথায় রাখবা যে লগের ভিত্তি দিয়ে দিলে তো দিলই, যদি না দেওয়া থাকে তার অর্থ হচ্ছে লগের ভিত্তি 10 আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো আসো আমরা এবার এখানে a b c এর এই মানগুলা বসায় দাও। এই ম্যাথটা থেকে আমরা যদি বসায় দিই, খেয়াল করো p প্লাস q লগ a এর মান হচ্ছে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার q প্লাস q প্লাস r লগ b এর ভ্যালুটা বসায় দাও x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার r প্লাস লগ, ভাই এই সাইডটা মুছে দিই, r প্লাস তোমার হচ্ছে তারপর হচ্ছে r প্লাস p, তারপর হচ্ছে লগ c এর ভ্যালু আছে হচ্ছে x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার p। তোমাকে এই ভ্যালুগুলো দিয়ে দিছে। এবার যদি আমরা আসি, দেখো p প্লাস q লগ, দেখো তো এখানে একই রকমের দুইটা সংখ্যা ভাগ আকারে আছে। তাহলে আমরা জানি নিচ থেকে যদি উপরে আসে পাওয়ারটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার p মাইনাস q প্লাস, খেয়াল করো এই সবগুলোকে সেম একইভাবে যদি আমরা লিখি q প্লাস r, তারপর হচ্ছে লগ x টু দি পাওয়ার q মাইনাস r প্লাস r প্লাস p লগ x টু দি পাওয়ার r মাইনাস p। তো আমরা জানি যে লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার আকারে উপরে চলে আসে। যে এটা কোত্থেকে তোমরা জানো, যে মনে করো লগ a টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি এই পাওয়ারটা কি হয়, নেমে সামনে চলে আসে লগ a। তাহলে আমরা উল্টা জিনিসটা যদি বলি যে লগের শুরুতে যদি কোনো পাওয়ার থাকে তা যেমন সামনে নেমে চলে আসে, ঠিক একইভাবে সামনে কোনো সংখ্যা থাকলে তাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি। তাহলে এইখানে যে p প্লাস q আছে, তাহলে আমরা এটাকে পাওয়ার আকারে এখন এগুলোকে নিয়ে যেতে পারবো এই যে এই সূত্রটা অনুসারে। তাহলে আমরা এখান থেকে যদি লিখি তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে লগ x টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু হচ্ছে p প্লাস q
অর্থাৎ এইখানে যে সংখ্যাটা আছে তা এখন পাওয়ার আকারে চলে আসে, তাহলে প্রত্যেকটাকে এভাবে পাওয়ার আকারে নিয়ে যাও। তাহলে আসবে হচ্ছে প্লাস লগ এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু হচ্ছে কিউ প্লাস আর প্লাস লগ এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু হচ্ছে আর প্লাস পি। তো তুমি খেয়াল করো তো এখানে প্রত্যেকটা সূত্র হয়েছে, দেখো তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই সূত্রটা যদি এখন এখানে ভাঙাই তাহলে খেয়াল করো আমাদের আসবে হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার কত আসে দেখো পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস লগ এখানে আসবে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা এই লাইনটা পেলাম, সরি এখানে x হবে x টু দি পাওয়ার আর স্কয়ার মাইনাস হচ্ছে। তো এখন খেয়াল করো আমরা যে লাইনটা পেলাম, এখন দেখো তো আমরা আরেকটা সূত্র জানি, তোমরা দেখো যে log a প্লাস log b এটা সমান সমান আমরা জানি হচ্ছে log a b। তাহলে দেখো এখানে তো আমাদের তিনটা রাশি যোগ আকারে আছে, তাহলে আমরা প্রথম দুইটাকে যদি সূত্র ভাঙাই, অর্থাৎ এই দুইটাকে যদি আমরা সূত্র ভাঙাই, এই সূত্রটা দেখো কত হয়, আমরা যদি এটাকে সূত্র ভাঙাও তাহলে আসবে হচ্ছে log ab। a বলতে কোনটা হবে এখন, এটা হবে আমাদের a আর এইটা হবে হচ্ছে আমাদের b। তাহলে আমরা যদি সূত্র ভাঙাও এখানে আসবে হচ্ছে log ab, তাহলে x টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার ডট x টু দি পাওয়ার q স্কয়ার মাইনাস r স্কয়ার, আর এইটা যেভাবে আছে রেখে দাও, প্লাস log x টু দি পাওয়ার r স্কয়ার মাইনাস হচ্ছে p স্কয়ার। আমরা এটা পেলাম। তো এখন খেয়াল করো আমাদের এখানে দুইটা x গুণ আকারে আছে, তাহলে গুণ করলে কি হবে, আমরা জানি যে গুণ করলে পাওয়ারগুলো হচ্ছে কি হয়, যোগ হয়। তাহলে আমরা এখানে গুণ করে দাও, তাহলে হচ্ছে log x টু দি পাওয়ার, তাহলে পাওয়ারগুলো যোগ করলে আসবে হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস log x টু দি পাওয়ার r স্কয়ার মাইনাস p স্কয়ার। তাহলে সমান সমান log, তুমি খেয়াল করো q স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে x টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস log এখানে থাকবে হচ্ছে x টু দি পাওয়ার r স্কয়ার মাইনাস হচ্ছে p স্কয়ার। তো এখন খেয়াল করো এখন আবার দুইটা লগ যোগ আকারে আছে, দেখো দুইটা লগ যোগ আকারে থাকলে আমরা জানি log ab, তাহলে এই ক্ষেত্রে এখন এটা হবে a আর এটা হবে তোমার b। তাহলে তুমি যদি আবার সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে আসবে হচ্ছে log ab, a মানে হচ্ছে এইটা, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস r স্কয়ার ডট b, b মানে হবে আমাদের এই রাশিটা, তাহলে x টু দি পাওয়ার r স্কয়ার মাইনাস p স্কয়ার। তাহলে এখানে কাটাকাটি করো, দেখো কত থাকে log x টু দি পাওয়ার কত আসবে, গুণ করলে পাওয়ার যোগ হবে p স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার। তো দেখো এখানে আমাদের থাকবে হচ্ছে log x টু দি পাওয়ার, দেখো সবগুলা কাটা যাবে তাহলে হচ্ছে 0, তাহলে এখানে আসবে হচ্ছে log x টু দি পাওয়ার 0 মানে কত 1। ক্যালকুলেটরে যদি তোমরা চাপ দাও দেখবা যে log 1 এই ভ্যালুটার মান আসবে হচ্ছে 0। তোমরা খেয়াল করো তোমাদের ক্যালকুলেটরে একটা বাটন আছে log, এই যে এখানে একটা বাটন আছে log দিয়ে তোমরা যদি 1 চাপ দাও দেখো তোমাদের ভ্যালু দেখাচ্ছে হচ্ছে 0। তাহলে আমাদের log 1 মানে হচ্ছে কত 0, তোমাকে এটাই প্রমাণ করতে বলছিল। তাহলে সমান সমান হচ্ছে ডান পক্ষ, সমান সমান ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো খেয়াল করো এই অঙ্কটা সহজ ছিল, তোমরা একটু প্র্যাকটিস করলে মনে থাকবে। তো এবার একটু তোমরা তোমাদের বই নাও, বইয়ে আসো, আমাদের একটা উদাহরণ বাকি আছে, উদাহরণ 10, এবং এই উদাহরণ 10 নাম্বারটা খুব স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখান থেকে অনেকগুলো সৃজনশীল আসছে, তার মধ্যে ভাইয়া দুইটা এখানে লিখে রাখছি উদাহরণ 10 থেকে, আরো কয়েকটা আসছে এখান থেকে, ভাইয়া সবগুলা দিই নাই, একই টাইপের যেহেতু দুইটা এখানে দিছি। সো 10 নাম্বারটা বইয়ে স্টার্ট দিয়ে রাখো, ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা আসো 10 নাম্বার ম্যাথটা যদি একটু দেখি উদাহরণে। দেখো
দেখো আমাদেরকে সরল করতে বলছে, তার মানে আমরা যে রাশিটা দেওয়া আছে দেখো আমাদেরকে log 10 base root 27 plus log 10 base 8 minus log 10 base root over 1000 divided by log 10 base 1.2। তো আমাদেরকে এই জিনিসটা দেওয়া আছে, তোমাকে এখন এটার হচ্ছে সরল করতে বলছে, বা সরল করা মানে কি এটাকে আমরা মান নির্ণয় করব, এই মান নির্ণয় করতে বলা হয়েছে। তা আসা আমরা যদি একটু খেয়াল করো ভাই, এখান থেকে লিখি, এখানে জায়গা হবে না। আচ্ছা, আমরা ফার্স্টে আসো এই যে রুটগুলা, এই রুটগুলা মানে কি জানি আমরা, রুট মানে পাওয়ার কত হাফ, আমরা আগে রুটগুলাকে পাওয়ার আকারে নিয়ে যাই। তাহলে খেয়াল করো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে log 10 বেস 27 তার পাওয়ার হচ্ছে হাফ প্লাস log 10 বেস 8 মাইনাস log 10 বেস 1000 তার পাওয়ার হচ্ছে হাফ। আর এখানে আছে হচ্ছে log 10 বেস, খেয়াল করো তো 1.2। আচ্ছা, এখন খেয়াল করো এই টাইপের যে ম্যাথগুলো থাকবে, আমরা আরো অনেকগুলো ম্যাথ করব, এরকম সরল করো বা কোন একটা কিছুর মান নির্ণয় করো, এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রাশিগুলা দেওয়া থাকবে, অর্থাৎ এই যে রাশিগুলা দেখো ভাইয়া বলি কোনগুলা, এই যে এই রাশিগুলা 27, 8, 1000 এরকম বিভিন্ন রাশি দেওয়া থাকবে বা বিভিন্ন সংখ্যা তোমাকে দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে এই সংখ্যাগুলাকে ক্ষুদ্রতম সূচক আকারে ভাঙানো। খেয়াল করে কি করতে হবে, আমাদেরকে সূচক আকারে ভাঙাইতে হবে। যে ভাই এটা মানে কি, যেমন 27 এটা মানে তুমি জানো কত বলতে, এটাকে যদি আমরা সূচক আকারে বা পাওয়ার আকারে লিখি, 27 কে আমরা কত লিখতে পারবো, 3 কিউব। ঠিক একইভাবে 8 কেও যদি তুমি সূচক আকারে বা পাওয়ার আকারে লিখতে চাও, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কত বলো তো, 2 কিউব। তারপর হচ্ছে 1000, এটাকে আমরা সূচক আকারে লিখলে আমরা লিখতে পারবো কত, 10 কিউব। তাহলে ভাইয়া এই কথাটাই বুঝাইছি যে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, আমাদের টার্গেট থাকবে ওই সংখ্যাগুলোকে সূচক আকারে বা পাওয়ার আকারে লেখা। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এই টেকনিকটা তোমাকে মাথায় রাখতে হবে। তা আসো আমরা এই সংখ্যাগুলোকে যদি লিখি, আবার খেয়াল করো কত থাকে আমাদের, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে log 10 বেস 27 কে আমরা লিখতে পারি হচ্ছে 3 কিউব, আর পাওয়ার আছে দেখো আগে হচ্ছে একটা হাফ, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3/2। আচ্ছা, তোমরা না বুঝলে আবার ভাইয়া একটু ভেঙেই করি, এটাকে লিখলাম 3 কিউব, পাওয়ার হচ্ছে হাফ প্লাস log 10 বেস, এটাকে 8 কে লিখতে পারি হচ্ছে 2 কিউব মাইনাস log 10 বেস 1000 কে লিখতে পারি হচ্ছে 10 কিউব, আর পাওয়ার আগে থেকে ছিল হচ্ছে হাফ। আর 1.2 দেখো এটা একটা দশমিক সংখ্যা, তাহলে আমরা এটাকেও যদি একটু পূর্ণ সংখ্যা বানাই নিই, তোমরা দশমিক উঠাইতে জানো যে আমরা কি করতে হয়, দশমিকের জন্য নিচে একটা 1 লিখতে হয়, আর পরে যতগুলা সংখ্যা থাকে ততগুলা শূন্য লিখতে হয়। তাহলে দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য, তাহলে এটা হয়ে যাবে কত, 12/10। তাহলে আমরা log 1.2 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে log 10 বেস 12/10। তো খেয়াল করে এবার আমরা এই যে পাওয়ারগুলা, এগুলাকে আমরা গুণ করে দাও, গুণ করে দিলে দেখো কত আসবে আমাদের, log 10 বেস 3 to the power 3/2 প্লাস log 10 বেস 2 কিউব মাইনাস log 10 বেস 10 to the power 3/2। আর নিচে একটু খেয়াল করো এই সংখ্যাটার দিকে, দেখো তো কত আছে, log 12/10। তোমরা একটা সূত্র জানো, আমরা আগের ক্লাসেও পড়ছি, বলতো log a বা b, এটা মানে আমরা লিখতে পারি হচ্ছে log a মাইনাস হচ্ছে log b। তাহলে খেয়াল করো তো নিচে যে সংখ্যাটা আছে log 12/10, আমরা চাইলে এখানে এই সংখ্যাটা লিখতে পারি। তাহলে আমরা এই সূত্রটা যদি লেখো, এখানে আসবে হচ্ছে log 10 বেস 12 মাইনাস log 10 বেস 10। আচ্ছা,
এখন খেয়াল করো আমাদের এই যে পাওয়ারগুলো আছে, খেয়াল করো এই পাওয়ারটা, এই যে এখানে একটা পাওয়ার আছে, এইখানে একটা পাওয়ার আছে। আমরা জানি লগে যে পাওয়ারগুলো থাকে তারা কি করে সামনে নেমে চলে আসতে পারে। তাহলে আমরা এদেরকে সামনে নামায় নিয়ে আসো এখন। তাহলে এদেরকে যদি সামনে নামায় নাও তাহলে এটা আসবে হচ্ছে দেখো 3/2 log 10 বেস 3। তারপর এটার পাওয়ারটাও নামায় নিয়ে আসো, তাহলে হচ্ছে 3 log 10 বেস 2। তারপরে হচ্ছে মাইনাস 3/2 log 10 বেস 10। আর নিচে আসে হচ্ছে log 10 বেস 12 মাইনাস log 10 বেস 10। তা এখন খেয়াল করো, তোমরা এর আগের দিন আরো একটা সূত্র পড়ছো এরকম, তোমরা দেখবা তোমাদের খাতায় লেখা আছে যে log a বেস a এটা সমান সমান 1। অর্থাৎ লগের ক্ষেত্রে মনে রাখবা যে লগের ভিত্তি আর এখানের মানটা যদি সমান হয় তাহলে এর মান অলওয়েজ 1। তাহলে খুবই ইম্পর্টেন্ট, আরেকবার বলতেছি ভাই খেয়াল রাখো যে ভিত্তি এবং এখানের মানটা যদি সমান হয় তাহলে তার মান সব সময় কত হবে? 1 হবে। তাহলে তুমি খেয়াল করো তো এই রাশিটার দিকে এখন খেয়াল করো, ভিত্তি এবং মানটা সমান, তাহলে এটার মান এখন কত হবে? 1। ঠিক একই ভাবে আমাদের এই সংখ্যাটাও কত হয়ে যাবে বলো তো? 1 হয়ে যাবে। তাহলে আমরা এইগুলাকে 1 দ্বারা রিপ্লেস করে দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3/2 log 10 বেস 3 প্লাস 3 log 10 বেস 2। আর এটা কত আসবে খেয়াল করো তো, মাইনাস 3/2.1। আর এখানে আসবে হচ্ছে log 10 বেস 12 মাইনাস হচ্ছে 1। দরকার হলে এখানে লিখে দাও, যেহেতু log 10 বেস 10 সমান সমান হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমরা এগুলাকে রিপ্লেস করলাম। এখন খেয়াল করো আমরা যদি উপরে আসি, দেখো তো এখানে একটা 3/2 আছে, এখানে একটা 3/2 আছে, এখানে একটা 3 আছে। তো আমরা চাইলে এখান থেকে একটা 3/2 উপর থেকে কমন নিয়ে নিতে পারি। তো আমরা উপর থেকে একটা 3/2 যদি কমন নাও, দেখো আমরা উপর থেকে একটা 3/2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমরা 3/2 কমন নিলাম। তাহলে 3/2 কমন নিলে এখানে থাকবে কত? log 10 বেস 3। তারপরে এইখানে খেয়াল করো, এইখানে তো 3 আছে, 3/2 নাই। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 3 কে যদি তুমি 3/2 দ্বারা ভাগ করো, খেয়াল করো তো কত হবে? এই 3 কাটা যাবে, এই দুইটা উল্টে উপরে উঠে যাবে, তাহলে এখানে একটা 2 থাকবে, তাই না? তাহলে এখানে 3 এর পরিবর্তে এখন আসবে কত? একটা 2। log 10 বেস 2। তারপর আর আসবে কত? মাইনাস 1। দেখো আমাদের এই সংখ্যাটা থাকে। এরপরে আসো আমরা এই নিচের যেটা আছে এটাকে যদি আমরা দেখি, দেখো আমাদের log 10 বেস, এবার 12 কে তুমি যদি ভাঙাও, আমরা 12 কে লিখতে পারি হচ্ছে 3 ইনটু হচ্ছে 4, 3 4 12 মাইনাস হচ্ছে 1। আমরা এভাবে লিখতে পারি 12টাকে। তাহলে দেখো তো এইখান দিয়ে আবার সূত্র হয়েছে, তাহলে আমরা নিচে যদি আবার সূত্র ভাঙাও, দেখো তো কত আসবে? log, বা তুমি এটাকে না ভাঙা একটু এটা করো তাহলে আরো সুবিধা হবে, আমরা এটাকে রেখে দাও log 12 আমাদের 3/2। তুমি দেখো তো আমরা এই 2টাকে পাওয়ার আকারে যদি এখানে নিয়ে আসি, দেখো তোমার কত আসবে? log 10 বেস 3 প্লাস log 10 বেস তোমার 2 স্কয়ার মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই log 10 বেস 12 মাইনাস হচ্ছে 1, বা 3/2 log 10 বেস 3 প্লাস 2 স্কয়ার মানে কত হবে বলতো? 4। তাহলে log 10 বেস 4 মাইনাস 1 ডিভাইডেড বাই log 10 বেস 12 মাইনাস 1। এটা করার উদ্দেশ্য কি খেয়াল করো তো, এই দুইটা লগ দেখো এখন তুমি সূত্র বানাইতে পারবা log a প্লাস log b, তার মানে কত হবে? log a b। তাহলে আমরা যদি এখানে সূত্র ভাঙাও, দেখো কত আসবে? 3/2 log 10 বেস ab মানে কত? 3 গুণন 4 বিয়োগ হচ্ছে 1, তাহলে হচ্ছে log ab আমরা সূত্র ভাঙাইলাম, খেয়াল করো, ডিভাইডেড বাই log 10 বেস 12 মাইনাস 1। তাহলে দেখো এটা মানে কত? 3 4 12। তাহলে ভাই এখানে যদি লেখা এবার 3/2
লগ 10 বেস 12 মাইনাস 1, দেখো নিচেও তোমার সেম এই জিনিসটাই আছে, লগ 10 বেস 12 মাইনাস হচ্ছে 1। তাহলে দেখো এটা তোমার কাটা যাবে, তাহলে কাটাকাটি করলে 3/2, তোমার রেজাল্টটা হচ্ছে 3/2। তো খেয়াল করো আমাদের এই 10 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এই অঙ্কটা আমাদের বোর্ড পরীক্ষা কয়েকবার আসছে, ভালো করে প্র্যাকটিস করবা, আশা করি অবশ্যই পারবা প্র্যাকটিস করলে। তো তোমরা হচ্ছে এই দুইটা সৃজনশীল একটু নিজেরা করবা, সেম এই ম্যাথটাই তোমরা পারবা। সকল বোর্ড 2018 সালে সব বোর্ডে আসছে, এরপর হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এ আসছে, এই দুইটা একটু তোমরা SW করে নিও। তো এরপরে খেয়াল করো আমরা যদি একটু আসি তোমাদের বইয়ে 4 নাম্বার যে ম্যাথগুলো আছে, আমরা এবার 4 নাম্বার ম্যাথে যদি আসি, খেয়াল করো 4-এ চারেও তোমার দেখো সরল করতে বলা হয়েছে। 4-এর ক নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এই ম্যাথটাতে আসি, 4-এর ক, দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে প্রদত্ত রাশি, তোমাকে দেওয়া আছে 7 লগ 10 বেস 10 ডিভাইডেড বাই হচ্ছে 9 মাইনাস 2 লগ 10 বেস 25/24 প্লাস 3 লগ 10 বেস 81 ডিভাইডেড বাই হচ্ছে 80। তো তোমাকে এই ম্যাথটাও তোমাকে বলা হচ্ছে যে সরল করো, এরকম দেওয়া আছে। তো আমরা মাত্র দেখছি যে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে কি করব, আমরা সূচক আকারে বা পাওয়ার আকারে ভাঙাবো। তো আসলে আমরা যদি এগুলাকে একটু ভাঙাই, দেখো আমরা এগুলাকে লিখতে পারি হচ্ছে 7 লগ 10 বেস, খেয়াল করো তো আমাদের এখানে আছে 10, 10 মানে কত, 5 গুণন 2, বলতো 10কে এর চেয়ে সিম্পল ভাবে আমরা আর ভাঙাইতে পারি না, তাহলে এটাকে আমরা যা আছে তাই লিখলাম 5 × 2। 9কে আমরা লিখতে পারি হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2 লগ, তারপর হচ্ছে 25 মানে আমরা লিখতে পারি হচ্ছে 5 স্কয়ার, তারপর হচ্ছে 24 মানে কত খেয়াল করো, 24 মানে 3 গুণন 8, তাহলে 3 8 মানে কত লিখতে পারি 2 কিউব, তাহলে আমরা 24কে লিখতে পারি হচ্ছে 3 × হচ্ছে 2 কিউব। তারপর আছে হচ্ছে প্লাস 3 লগ 81 মানে কত খেয়াল করো, 81 মানে আমরা দেখো কিভাবে ভাঙাই, 81 সমান সমান হচ্ছে 9 স্কয়ার, 9 মানে আবার 3 স্কয়ার ইনটু স্কয়ার, তাহলে দেখো 3 দুগুণে 4, তাহলে 3 টু দি পাওয়ার 4, তাহলে এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 80। দেখো 80কে ভাই কিভাবে ভাঙাচ্ছি, 80 মানে আমরা জানি হচ্ছে 5 16 80, তাহলে হচ্ছে 5 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার তোমার হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে আমাদের 16, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 5 ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তো খেয়াল করো ভাইয়া যেভাবে ভাঙাইছি, ভাঙানোটা আশা করি বুঝবা যে বড় একটা সংখ্যাকে আমরা ছোট ছোট করে ভাঙায় নিলাম সূচক আকারে। এখন খেয়াল করো এই সামনের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কি হয় আমরা জানি, এই সংখ্যাগুলো পাওয়ার আকারে চলে আসবে, তাহলে এদেরকে পাওয়ার আকারে নিয়ে যাও, তাহলে আসবে কত, লগ 10 বেস 5 × 2 ডিভাইডেড বাই 3 স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 7 মাইনাস লগ 5 স্কয়ার, তারপরে হচ্ছে তোমার বেসগুলো দিনে 5 স্কয়ার, তারপরে 3 × হচ্ছে 2 কিউব, আর পাওয়ার আকারে আসবে হচ্ছে 2, তারপর হচ্ছে প্লাস লগ 10 বেস 3 টু দি পাওয়ার 4 5 × হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর পাওয়ার আসবে কত 3। তাহলে এই পাওয়ারগুলো এবার খেয়াল করো, এই পাওয়ারটা এইটার উপরও আছে, এই পাওয়ারটা এইটার উপর আছে, ঠিক একই ভাবে এই পাওয়ার এইটাতেও আছে, এইটাতেও আছে, তাহলে পাওয়ারগুলো আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে দেখো কত হয়, তাহলে আসবে হচ্ছে লগ 10 বেস, এখানে আসবে হচ্ছে 5 টু দি পাওয়ার 7 × হচ্ছে 2 টু দি পাওয়ার 7, 7 দুগুণে 14, 3 টু দি পাওয়ার 14 মাইনাস লগ 10 বেস, তাহলে এখানে কত আসবে
5 টু দি পাওয়ার 2 দুগুণে 4 ডিভাইডেড বাই 3 স্কয়ার ইনটু হচ্ছে 3 দুগুণে 6 2 টু দি পাওয়ার 6। এগুলা ব্র্যাকেট দিয়ে দাও তাহলে একটু সুন্দর হয়। আচ্ছা, প্লাস লগ 10 বেস, এখানে দেখো 3 4 12, 3 টু দি পাওয়ার 12, তারপর হচ্ছে 5 কিউব ইনটু 3 4 12, 2 টু দি পাওয়ার 12। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা সবগুলা পাওয়ারকে সিম্পলিফাই করে নিলাম। এখন আসো আমরা প্রথম দুইটার দিকে যদি একটু দেখি, প্রথম দুইটা রাশির দিকে একটু খেয়াল রাখো, অর্থাৎ এই দুইটা রাশির দিকে যদি একটু খেয়াল রাখো, এই দুইটা আমরা দেখো তো আমরা লগ a মাইনাস লগ b এটা সমান সমান আমরা সূত্র জানি, এটা মানে হচ্ছে লগ a ডিভাইডেড বাই হচ্ছে b। তাহলে দেখো তো এইখানে এই দুইটা সংখ্যা বিয়োগ আকারে আছে, তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে এই টোটাল যে রাশিটা আছে এইটাকে তোমাকে হচ্ছে a হিসাবে চিন্তা করতে হবে, আর এইখানে যে রাশিটা আছে এটাকে হচ্ছে তোমাকে b হিসাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি এই সূত্রটা এখন এখানে প্রয়োগ করি, দেখো কত আসে আমাদের। তাহলে এখানে আসবে হচ্ছে লগ, খেয়াল করো কি আসবে, a বাই b, a মানে হচ্ছে এই টোটাল রাশিটা, তাহলে হচ্ছে 5 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। তাহলে আমরা এটা লিখলাম লগ a ডিভাইডেড বাই হচ্ছে কত আছে দেখো b, b মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত আছে 3 স্কয়ার ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তাহলে লগ a বাই b, একটু লগটা বড় করে লেখো যেহেতু এখানে অনেকগুলা সংখ্যা চলে আসে, তাহলে আমরা এই লগটাকে বড় করে লিখলাম এই জিনিসটা আলাদা বোঝানোর জন্য। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, আর বাকি যেটা আছে ওটা রেখে দাও। বাকিটা কত আছে দেখো, প্লাস লগ 10 বেস 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 কিউব ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 12, এটা আমরা লিখে দিলাম। তারপর এবার খেয়াল করো আমরা যদি এই জিনিসটাকে এবার একটু ভাঙাই, দেখো আমরা কাটাকাটি যদি করি, লগ 10 বেস বলতে এই ভাগ চিহ্নটা উঠায় যদি দিই আমরা, এগুলা কি হবে উল্টায়া যাবে, তাই না? ভাগ চিহ্ন উঠায় যদি আমরা গুণ চিহ্ন দিই এরা উল্টায়া যাবে, তাহলে আমরা যদি উল্টায় দিই এটা এরকম হবে, দেখো 5 টু দি পাওয়ার 7 ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ইনটু এটা উল্টায় উপরে উঠে যাবে, তাহলে হচ্ছে 3 স্কয়ার ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 প্লাস লগ, আর এটা কত আছে দেখো 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 কিউব ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 12। তো এখন খেয়াল করো আমরা যদি একটু কাটাকাটি করি, দেখো আমাদের এখানে আছে হচ্ছে 3 স্কয়ার আর এখানে আছে 3 টু দি পাওয়ার 14, তাহলে এই স্কয়ারটা অর্থাৎ এই পাওয়ারটার নিচে যদি এটার সাথে কাটো তাহলে এখানে কত আসবে 3 টু দি পাওয়ার 12। কিভাবে, এখানে পাওয়ারটা উপরে আছে তাহলে পাওয়ারটা নিচে আসলে কত হবে, বিয়োগ হবে। আমরা জানি উপর থেকে নিচে আসলে পাওয়ার বিয়োগ হয়, ঠিক একইভাবে নিচ থেকে উপরে গেলেও পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে এইখানে দেখো আমাদের কত থাকবে, লগ 10 বেস, দেখো এখানে 5 এর পাওয়ার আছে 4, এখানে 7, তাহলে এখানে আসবে হচ্ছে 5 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 6, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 7, তাহলে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 13, আর এটার এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 12। তাহলে আমরা এই জিনিসটা পেলাম, প্লাস লগ 10 বেস 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই হচ্ছে 5 কিউব ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 12। তাহলে আমরা এই জিনিসটা এখন খেয়াল করো তো, আমরা আবার দেখো এটা সূত্র হয়ে গেছে, কোন সূত্রটা তোমরা জানো যে লগ a প্লাস লগ b, এটা মানে আমরা কত জানি লগ ab, এই সূত্রটা হয়ে গেছে। তাহলে আমরা এটাকে a ধরলাম, এটাকে যদি b ধরি তাহলে তুমি যদি সূত্র ভাঙাও দেখো আমাদের আসবে হচ্ছে লগ ab, তাহলে a মানে এটা b মানে এটা, তাহলে আমরা এখানে লিখতে পারি লগ a তাহলে হচ্ছে 5 কিউব ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 ইনটু b মানে হচ্ছে এটা, তাহলে 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 কিউব ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 12। তো তুমি একটু খেয়াল করো তো আমাদের এখানে 5 কিউব কাটা,
3 টু দি পাওয়ার 12 3 টু দি পাওয়ার 12 কাটা, এখানে আছে 2 টু দি পাওয়ার 12, এখানে আছে 2 টু দি পাওয়ার 13, তাহলে 12টা উপরে উঠলে কত হবে 13 মাইনাস 12 মানে কত আসবে 2 টু দি পাওয়ার 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, খেয়াল করো, সমান সমান লগ 10 বেস 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12 সমান সমান লগ 10 বেস 2 টু দি পাওয়ার 1 সমান সমান লগ 10 বেস 2। এটাই হচ্ছে রেজাল্টটা। তো খেয়াল করো এই ম্যাথগুলা সবই একই রকমের, তোমরা হচ্ছে ভাঙানোটা প্র্যাকটিস করলেই পারবা। তো পরের অঙ্কটা দেখো 4 এর খ নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এই ম্যাথটাতে এবার আসো, তোমরা একটু বই দেখে প্রশ্নটা একটু লিখে নাও। 4 এর খ, প্রদত্ত রাশি আমাদেরকে দেওয়া আছে, দেখো লগ 7 বেস 5 রুট 7 ডট রুট 7 মাইনাস log 3 base cube root of 3 plus log 4 base 2। তো তোমাকে এই জিনিসগুলা দেওয়া আছে এই ম্যাথটাতে, তোমরা যদি একটু খেয়াল করো, তো আমাদেরকে এই জিনিসটা হচ্ছে সরল করতে বলা হয়েছে। তা আমরা এই জিনিসগুলোকে যদি একটু ভাঙাই, দেখো কত আসে, আমরা যদি একটু ভাঙাই, তো আমরা ফার্স্টে খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে log 7 বেস, এটা মানে কত খেয়াল করো, তো আমরা জানি হচ্ছে n রুট x, এটা মানে কত x টু দি পাওয়ার 1/n। তো খেয়াল করো আমরা যদি তাহলে এগুলাকে ভাঙাই, তাহলে আমরা জানি এখানে যে সংখ্যাটা থাকে তা পাওয়ার আকারে চলে আসবে, তাহলে এখানে যদি ভাঙাও তাহলে কত আসবে আমাদের 7 টু দি পাওয়ার 1/5 ডট 7 টু দি পাওয়ার হাফ, তারপর হচ্ছে মাইনাস লগ 3 বেস, এটা আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস লগ 4 বেস। এইখানে একটু খেয়াল করো, এইখানে দেখো তোমার ভিত্তিটা 7 আছে, এইখানে সংখ্যাটাও দেখো 7ই আছে, এইখানে ভিত্তি 3 আছে, এইখানেও ভিত্তি তোমার সংখ্যাটা 3 আছে, কিন্তু এই ম্যাথে এইখানে 4 আছে কিন্তু এখানে 2 আছে, তাই না? তাহলে এই 2টাকে তুমি 4 এর অনুরূপ করে লিখতে পারো। যে ভাই 2 কে কিভাবে 4 এর অনুরূপ করে লিখতে পারি খেয়াল করো তো, আমরা 2 সমান সমান যদি আমরা এভাবে লিখি যে √4, বলতো কোনো সমস্যা আছে কিনা? না, কারণ কি √4 মানেও কত 2ই, অর্থাৎ 2 কে আমরা √4 লিখব। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ভিত্তিটার সাথে মিলানোর জন্য, যেহেতু সবগুলোর ভিত্তি আর সংখ্যাটা সেম, যার কারণে আমরা এই 2টাকেও অনুরূপ করে ভাঙায় নিচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা এটাকে এভাবে লিখতে পারি না, √4 মানে কত বলতো 2 টু দি পাওয়ার হাফ, সরি 4 টু দি পাওয়ার হাফ। অর্থাৎ আমরা যারা বুঝনের খাতা এটা লিখে রাখতে পারবা যে আমরা এইটার পরিবর্তে এখন এই জিনিসটা লিখতেছি, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 4 টু দি পাওয়ার 1/2। তো এখন খেয়াল করো আমরা যদি আসি যে log 7 বেস, এখানে দেখো তো দুইটা 7 গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে তাদের পাওয়ারটা কি হবে বলো তো? যোগ হবে। তাহলে আমরা যদি পাওয়ারটা যোগ করো তাহলে আসবে হচ্ছে 7 টু দি পাওয়ার 1/5 প্লাস হচ্ছে 1/2 প্লাস log 3 বেস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস log 4 বেস 4 টু দি পাওয়ার হাফ। তাহলে এই দুইটাকে গুণ যোগ করলে কত হয়? আমরা যদি ক্যালকুলেটরে একটু যোগ করি এই দুইটা, খেয়াল করো, এই দুইটাকে যোগ করলে হচ্ছে 7/10। তাহলে আমরা এখানে আসে হচ্ছে দেখো log 10 বেস 7 টু দি পাওয়ার 7/10 প্লাস log 3 বেস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস log 4 বেস 4 টু দি পাওয়ার হাফ। তো এখন খেয়াল করো এখানে যে পাওয়ারগুলো আছে আমরা জানি পাওয়ারগুলো নেমে সামনে চলে আসে, তাই না? তাহলে আমরা পাওয়ারগুলোকে নামায় সামনে নিয়ে আসো, দেখো কত হয়। আমরা যদি পাওয়ারগুলোকে সামনে নামায় নিয়ে আসো, দেখো আসবে হচ্ছে 7/10 log 7 বেস 7, তারপরে আসে হচ্ছে প্লাস 1/3 log 3 বেস 3 প্লাস 1/2 log
4 বেস 4। তাহলে আমাদের এই জিনিসটা আসলো। এখন তুমি খেয়াল করো, আমরা জানি একই রকম যদি সংখ্যা হয় তাহলে তার মান কত হয় বলো তো? 1 হয়। বেস এবং মানটা সমান হলে তার ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে আমরা এগুলোকে 1 দ্বারা রিপ্লেস করে দাও, তাহলে দেখো কত আসে আমাদের। তাহলে এখানে আসবে হচ্ছে 7/10.1 প্লাস 1/3.1 প্লাস 1/2.1। তাহলে আসবে 7/10 প্লাস 1/3 প্লাস হচ্ছে হাফ। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেটরে যোগ করে নাও তাহলে হচ্ছে প্লাস, তাহলে এটা করলে আসে হচ্ছে 23 ডিভাইডেড বাই হচ্ছে 15। তো খেয়াল করো আমাদের 4 এর গ নাম্বার যে প্রশ্নটা, এবার আমরা ওই প্রশ্নটাতে যদি আসি, 4 এর গ, নাম্বার যে প্রশ্নটা আছে খেয়াল করো। তোমরা প্রশ্নটা একটু বই থেকে তুলে নাও আগে। গ নাম্বার, প্রদত্ত রাশি, দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে log e বেস a কিউব b কিউব ডিভাইডেড বাই হচ্ছে c কিউব প্লাস log e বেস b কিউব c কিউব ডিভাইডেড বাই হচ্ছে d কিউব প্লাস log e বেস c কিউব d কিউব ডিভাইডেড বাই হচ্ছে a কিউব মাইনাস, দেখো মাইনাস দিয়ে আছে হচ্ছে 3 log e বেস b স্কয়ার c। তা আমাদেরকে এই জিনিসগুলা দেওয়া আছে, আমাদেরকে কিছু একটা জিনিস বের করতে বলছে। আমরা এখন যদি এটা বের করি, তো আমরা প্রথমে আসি, এইখানে একটা দেখো বাইরে সংখ্যা আছে আর কোনোটাতে নাই। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এরকম বাইরে কোনো সংখ্যা থাকলে তাকে পাওয়ার আকারে নিয়ে যাওয়া। তাহলে আমরা এই সংখ্যাটাকে পাওয়ার আকারে নিয়ে যাই, আর বাকিগুলো যা আছে তাই রাখো। তাহলে আমাদের এখানে, বা তুমি খেয়াল করো, আমরা log e বেস a কিউব b কিউব c কিউব প্লাস log e বেস b কিউব c কিউব d কিউব, তারপর হচ্ছে প্লাস log e বেস c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস log e বেস b স্কয়ার c তার পাওয়ার হচ্ছে কিউব। এখন তুমি খেয়াল করো তো আমাদের এই দুইটা আর এই দুইটা দেখো পরস্পর কি হয়ে গেছে? সূত্র হয়ে গেছে। এখানে দেখো log, আমরা log a প্লাস log b, এটা সমান সমান আমরা জানি হচ্ছে log ab, অর্থাৎ প্রথম কাপলটাতে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, আর দ্বিতীয় কাপলটাতে আমরা log a মাইনাস log b সমান সমান আমরা জানি হচ্ছে log a ডিভাইডেড বাই হচ্ছে b, অর্থাৎ দ্বিতীয় কাপলটাতে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের এই সংখ্যাটা হবে a আর এটা হবে হচ্ছে b। তাহলে আমরা প্রথম সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আসবে হচ্ছে log e বেস ab, তাহলে আসবে a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব ইনটু b কিউব c কিউব ডিভাইডেড বাই হচ্ছে d কিউব, প্লাস আমরা যদি এই দুইটাতে এবার কোন সূত্রটা, ভাগের সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো আসবে হচ্ছে log e বেস, তোমার উপরে আসবে হচ্ছে c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব, তারপর হচ্ছে ভাগ তোমার আসবে হচ্ছে b টু দি পাওয়ার 6 আর হচ্ছে c কিউব। দেখো এই জিনিসটা ভাই একটা লাইন স্কিপ করছি, তোমার এই পাওয়ারটাকে গুণ করলে কত আসবে? b টু দি পাওয়ার 6 c কিউব। তাহলে ভাই সরাসরি ওই জিনিসটা লিখে দিলাম এখানে। তাহলে আসো আমরা এখানে দেখো একটু কাটাকাটি যায় কিনা। হ্যাঁ দেখো আমাদের এখানে একটা c কিউব, এখানে একটা c কিউব কাটা যায়, আর b কিউব আর b কিউব মিলে হবে হচ্ছে b টু দি পাওয়ার 6। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে log e বেস, নিচে আসবে হচ্ছে d কিউব আর উপরে আসবে হচ্ছে a কিউব আর b মিলে আসবে হচ্ছে b টু দি পাওয়ার 6। আচ্ছা, প্লাস log
ই বেস এখানে কত থাকে তাহলে খেয়াল করো, আমাদের এখানে দেখে a কিউবটা নিচে নেমে যাবে আর সি কিউব তোমার কাটা যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে d কিউব আর নিচে থাকবে হচ্ছে a কিউবটা নিচে চলে আসবে, তাহলে a কিউব b টু দি পাওয়ার 6, তাহলে আমাদের এই রাশিটা থাকবে। এখন তুমি খেয়াল করো আবার দুইটা লগ যোগ আকারে আছে, তাহলে তুমি আবার 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা যদি আবার 1 নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, দেখো আমাদের 1 নম্বর সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করো দেখো কত আসবে, log e বেস a b তার মানে হচ্ছে a কিউব b টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হচ্ছে d কিউব আর ইনটু হচ্ছে b মানে কত d কিউব ডিভাইডেড বাই a কিউব আর হচ্ছে b টু দি পাওয়ার 6। তো তুমি একটু খেয়াল করো আমাদের a কিউব কাটা, b টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 কাটা, d টু দি পাওয়ার 3 d টু দি পাওয়ার 3 কাটা, তাহলে কাটাকাটি করার পরে আমাদের এখানে থাকে কত দেখো, আমাদের এখানে থাকে হচ্ছে log e বেস 1। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে শিখাই, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা এবং লাল কলম দিয়ে তোমার খাতায় অবশ্যই লিখে রাখবা। এই যে লগের বেস ই, এটার আলাদা একটা মিনিং আছে, অর্থাৎ এই ম্যাথটা স্যাররা চাইলে চেঞ্জ করে একটু অন্যভাবেও দিতে পারে। তো সেই মিনিংটা ভাই একটু বলে দিচ্ছি যে লগের বেস তুমি খেয়াল করো তো, লগের বেস বিভিন্ন সংখ্যা হতে পারে। আমরা দেখছি কখনো 10 দেওয়া থাকে, কখনো 2 দেওয়া থাকে, কখনো 3 দেওয়া থাকে। তো ঠিক একইভাবে লগের বেস ই দেওয়া থাকে। এখন এই ইটা কি, ই একটা মান আছে, তোমরা তোমাদের ক্যালকুলেটরে যদি দেখো, তোমাদের ক্যালকুলেটরে দেখো এখানে একটা বাটন আছে, দেখো উপর থেকে অন বাটনের 1 2 সেকেন্ড নিচে এখানে দেখবে একটা ই লেখা আছে, অর্থাৎ এই ই এর আলাদা একটা মিনিং আছে। তো যখন এই লগের বেসটা ই হবে তখন এই লগটাকে আমরা স্পেশাল একটা নাম দিই, মনে করো লগ ই বেস বি আছে, এটাকে আমরা বলি হচ্ছে লন বি। খেয়াল করো এই জিনিসটা মাথায় রাখবা যে লগের বেস যখন ই হয় তখন ওই লগটাকে আমরা লন বলা হয়, এটাকে লেখা হয় এল এন। খেয়াল করো সবাই, এল এন, যার উচ্চারণ আমরা লন বলি। তাহলে খেয়াল করো যে লগের বেস যদি ই হয় ওই লগটাকে আমরা লন বলি। অর্থাৎ পরীক্ষায় লগ ই বেস, অর্থাৎ স্যাররা এভাবে প্রশ্নটা না দিয়ে স্যাররা লন দিয়েও প্রশ্নটা দিয়ে দিতে পারে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে লন মানেই হচ্ছে কি লগ ই বেস। সো এটা মাথায় রাখবা এবং এটা এখানে লিখে রাখো যে লগ ই বেস বি মানে হচ্ছে লন বি। তাহলে যে কোনো কিছুই তুমি খেয়াল করো লগ ই বেস এ, এটা মানে হচ্ছে লন এ, এটাকে লেখা হয় এল এন এ, লন এ। তাহলে তুমি খেয়াল করো এই যে আমাদের এখানে আসলো লগ ই বেস 1, তাহলে এটা মানে কত। তো তুমি তোমার ক্যালকুলেটরে খেয়াল করো আমাদের একটা বাটন লেখা আছে দেখো লগ আর আরেকটা বাটন দেখো লেখা আছে লন। তাহলে লন 1 যদি চাপ দাও দেখো তোমাকে ভ্যালু দেখাচ্ছে কত 0, তাহলে হচ্ছে লগ ই বেস 1 এটা মানে কত, এটা মানে হচ্ছে 0। তাহলে আমাদেরকে এই মানটা বের করতে বলা হয়েছে। তো আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ। আমাদের একটা সৃজনশীল আছে তোমাদের বইয়ের 5 নাম্বার, সৃজনশীলটা তোমরা পারবা, ভাইয়া জাস্ট একটু বুঝাইয়া দিচ্ছি। ক নাম্বার যে প্রশ্নটা আছে দেখো বলা হচ্ছে রুট ওয়াই কিউবের ভিত্তি 3 লগ নির্ণয় করো। দেখো এই ম্যাথটা আমরা এর আগেও করাইছি উদাহরণে, তোমরা দেখবা পারবা। খ নাম্বারে দেখো একটা ম্যাথ দেওয়া আছে মান নির্ণয়ের জন্য, সরল করবা আর কি, তোমাকে এক্স আর ওয়াই এর মান বসায় দিবা। গ নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে খেয়াল করো তো, গ নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা হচ্ছে তোমার উদাহরণে আজকে আমরা যে ম্যাথটা করেছি 10 নাম্বার ওইটার অনুরূপী ম্যাথ। তো তুমি খেয়াল করো এই ম্যাথটার জন্য ডান পক্ষের একটা ভ্যালু বের করবা আর বাম পক্ষের একটা ভ্যালু বের করবা। তোমরা একটু বই একটু খেয়াল করো 5 এর গ নাম্বার, বাম পক্ষের একটা ভ্যালু বের করবা আর ডান পক্ষের একটা ভ্যালু বের করবা। দুইটা ভ্যালুই দেখবা সমান আসবে, সো বলে দিবা যে এটা আর এটা পরস্পর সমান। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আগামীকাল তোমাদের হায়ার ম্যাথ ক্লাস হবে। তো তোমরা জেনারেল ম্যাথের 4.2 এবং 3.1 গতকাল যেটা করেছি এগুলো সুন্দর করে গ্রুপে আপলোড করে দিও।